যদি তোমরা ওই মুখ দিয়ে একবারও বলে থাকো মা মঙ্গলা মা, তাহলে নিশ্চয়ই মাটাকে তোমরা ক্ষমা করো। তবু বলবো ইউটিউবারদের যারা যারা মায়ের ভিডিও বানান, কেন বলেছিলাম ভালো করে বোঝো, কেন কেন তার নিশ্চয়ই কারণ আছে। মঙ্গলা মা এতটা নিষ্ঠুর নয় গো। কৃষ্ণকালী মায়ের মন্দিরে দাঁড়িয়ে মঙ্গলা মা আজ প্রত্যেক ইউটিউবারদেরকে মায়ের মন্দিরে আসার কথা বললেন। আমি আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো এবং মঙ্গলা মায়ের মুখ থেকেই শোনাবো মঙ্গলা মা কি বললেন। কিন্তু তার আগে একটি কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আজকের সকালের দিকেই মঙ্গলা মা লাইভে বলেছেন যে প্রত্যেক ইউটিউবারদেরকে মায়ের মন্দিরে আসার জন্য, এবং আমার নাম এবং ফাল্গুনির নামও করেছেন। তখন আমার কাছে সে রেকর্ডিংটা কিন্তু ছিল না। আমি মায়ের মন্দির যখন বিকালবেলার দিকে যাই, তো আমার একটা প্রশ্ন ছিল, সেই জন্য আমি গিয়েছিলাম। তো মা কিন্তু আমাকে ডেকে অন ক্যামেরার সামনে মা বললেন, পুনরাবৃত্তি করলেন যে কথাটা সকালের দিকে উনি লাইভ করেছিলেন, সেটা আমার ক্যামেরার সামনে এসে মা কিন্তু বললেন যে উনি যেটা বলতে চেয়েছিলেন যে প্রত্যেক যারা ভিডিও করেন তাদেরকে মন্দিরে আসার জন্য। আজকে মা ক্যামেরার সামনে এসে কেঁদে ফেললেন। সত্যি মনটা খুব কষ্ট হলো। যাই হোক, একটা কথা এখানে বলে রাখি, যারা ভিডিও করতে আসবেন তারা কিন্তু একটা নিষেধাজ্ঞা অবশ্যই কিন্তু মান্য করবেন, যে যখন আসবেন তখন কিন্তু মায়ের সঙ্গে দেখা করবেন, যে আপনি ইউটিউবের ভিডিও করেন তার জন্য দেখা করবেন, এবং মঙ্গলা মা কিন্তু আপনাকে অনুমতি দেবে যে কোন টাইমটা আপনি ভিডিও করবেন। কারণ কিছু কিছু সময় ভিডিও করা যায় না, সেটা মঙ্গলা মা নিজেও করেন না। তো আপনারা ভুলবশত যদি করেও ফেলেন তো অবশ্যই সেগুলো মায়ের অনুমতি নেই কিন্তু আপনারা ভিডিওগুলো শ্যুট করবেন। ঠিক আছে, চলো এবার মঙ্গলা মা কি বলছে আমি তোমাদেরকে সমস্তটা কিন্তু লাইভ শোনাচ্ছি। যেসব ইউটিউবাররা আসছেন, অনেক ইউটিউবাররা মায়ের ভালো ভালো ভিডিও করতেন, তখন আমি ভিডিও করতে দিইনি। যদি তোমরা আমাকে মা ভেবে থাকো, যদি তোমরা ওই মুখ দিয়ে একবারও বলে থাকো মা মঙ্গলা মা, তাহলে নিশ্চয়ই মাটাকে তোমরা ক্ষমা করো। তোমরা আবার এসো মায়ের ভিডিও করো। আমি করতে না করিনি। আমি সবাইকে একবার আগে বলেছিলাম আমি স্ট্রাইক দেবো, আমি স্ট্রাইক দিতে পারি না গো। আমি মোবাইলে এত কিছু জানি না, বিশ্বাস করো। সব ভিডিও দিতে হয়, দিই ওই নাড়াচাড়া করে ভিডিও ছাড়তাম। তবু বলবো ইউটিউবারদের যারা যারা মায়ের ভিডিও বানান তারা সে ভিডিও করবেন। তারা অনেক মায়ের ভিডিও করতেন, আমার খুব কষ্ট হয় এখন। কারণ তখন আমি কেন বলেছিলাম ভালো করে বোঝো, কেন কেন তার নিশ্চয়ই কারণ আছে। মঙ্গলা মা এতটা নিষ্ঠুর নয় গো। মঙ্গলা মা এতটা নিষ্ঠুর নয়, কারো ক্ষতি চাওয়াই নেই। নিজে না খেয়ে না দে, নিজে খেলাম কি খেলাম না কোনোদিন ভাবি না। নিজের আমি বিশ্রাম পেলাম কি পেলাম না কোনোদিন ভাবি না। সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সকাল থেকে রাত 8টা পর্যন্ত ভক্ত দেখি এত মালা পরানো, মালা খোলা। তোমরা তো একটা কথা বলো, একদিন আসো, আর আমি রেগুলার 365 দিন সোমবারে ছুটি রেখেছি, তাও তোমরা চলে আসো। সোমবারে মঙ্গলা মাকে ফাঁকা পাবো, কিছু কথা বলতে পারবো, বুঝতে পারছো? তোমরা একটা দিন দাঁড়িয়ে কোমরে ব্যথা, ওই আমি তো কোনোদিন বলি না আমার কোমরে ব্যথা করছে, আমার পায়ে। আমি তো কই ধৈর্য হারা হয় না। সবাইকে তো হাসি মুখে সবার দুঃখে কষ্টের কথা আমি শুনি। ওরে মাকে বল, আমার কি কোনো কষ্ট হয় না? কোনো কষ্ট হয় না? আমি কোনোদিন মুখে প্রকাশ করে বলি ওরে আমার আজকে পাটা খুব লাগছে রে, পাচ্ছি না, ওরে আজকে আমার খুব জ্বর রে, পাচ্ছি না। আমি জানি মা আমাকে এই দায়িত্ব দিয়েছে, আমাকে সে দায়িত্ব পালন করতেই হবে। তাই নিজের কষ্ট কোনোদিন মুখ ফুটে বলি না, সবাইকে হাসি মনে দেখি। তোমরা সবাই দেখেছো আগের চেহারা আমার কি ছিল, আমার অনেক চেহারা ভেঙে গেছে। আমি কোনোদিন টাইমে দুটো সেবা করি না, কোনোদিন টাইমে দুটো খাই না। তাই সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আমার একটাই প্রতিজ্ঞা, যারা গোবিন্দকে ভুলে গিয়েছিলেন, যারা ভুলে গিয়েছিলেন মা বলে কেউ ছিল, আবার আমি জাগিয়ে তুলেছি। ওরে মা বলে কেউ আছে। বাবা খাপা প্রমাণ দিয়েছিলেন, পরমহংসদেব প্রমাণ দিয়েছিলেন, কমলাকান্ত প্রমাণ দিয়েছিলেন, রামপ্রসাদ প্রমাণ দিয়েছিলেন। তাই আমিও বলতে চাইছি, আমি আবার জাগিয়ে তুলেছি। তোমরা কি জাগবে? মা আজকে উপকার করছে বলেই তো বলছে জয় কৃষ্ণকালী মায়ের জয়। তাই আমি গোবিন্দকে ভুলতে দিইনি। যতদিন আছি ততদিন গোবিন্দ আছে, যতদিন সূর্য দেবতা আছে ততদিন গোবিন্দ আছে, যতদিন আমরা আছি ততদিন গোবিন্দ আছে। আজও বৃন্দাবনে লীলা হয়। ভগবান মা মায়ের জায়গায় ঠিক আছে, আমরাই তো এলোমেলো হয়ে গেছি, সন্তানরাই তো এলোমেলো হয়েছি। আমরাই তো কেউ ডাকার মতো আমরা ডাকতে পারি না মাকে, কেউ না। আমরা শুধু নিজের স্বার্থের জন্য যখন ডাকি, যখন মা পূরণ করে দেয় না, তখন পিছন থেকে বলি তুমি নেই গোবিন্দ, তুমি নেই। তাই মায়ের যারা পরম সন্তান তারা বলে মা গো
আমি কিচ্ছু চাই না, আমি তোমায় চাই মা। এই যে পরম শান্তি, পরম তৃপ্তি আজ আছে কাল নেই, তাই যেন মায়ের কাছেই বলি মা, এদের সঙ্গে আমাকে যেন ঘুরিয়ে দিও না মা। তুমি আমার কাছে কেনই পাইলে ছোট্ট বাচ্চা রূপে, বুঝেছো? ওই মঙ্গলার কাছে গেলে মঙ্গলা আমাকে ঠিক যত্ন করে রাখবে। তাই মাকে কোনোদিন আমি কামড়ে কুমড়ে কিচ্ছু চাই না। মাকে শুধু বলি মা, তুমি ভালো থাকলে এ জগৎ সংসার ভালো থাকবে মা। তুমি টাইমে খাওয়া দাওয়া করবে, তুমি বিশ্রাম নিও। যখন আমি ভাত খাই, আচ্ছা মা আমরা যেন গপ গপ করে খেয়ে নি। তুমি কবে খাবে মা? তুমি কবে খাবে জানো? আমি যখনই অন্ন সেবা করি তখন আমার মনটা মায়ের জন্য কাঁদে। এটাই তো মায়ের সন্তান, আমরা শুধু নিজের জন্য কাঁদি, কেউ আমরা গোবিন্দের জন্য কাঁদতে পারি না। যেদিন তোমরা সবকিছু ত্যাগ করে দেখবে মায়ের জন্য কাঁদবে, তার মতো অমৃত সাত পৃথিবীতে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। একবার সবাই বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয়। যত ইউটিউবার আমার ভিডিও করতেন তাদেরকে আমি আবার অনুরোধ করব, আমি মা হয়ে সন্তানদের কাছে বলছি, তোমরা আবার এসো বেটা। আমি তোমাদের কাউকে বকবো না বেটা, তোমরা আবার এসো, মাকে ক্ষমা করে দিও। তখন আমি কেন বলেছিলাম, কারণ ছিল আমি নিজেই যে ভয় পাচ্ছিলাম, আবার যদি কেউ ভেঙে ঘুরিয়ে দেয়, আবার যদি মাকে নিয়ে চলে যায় আমার কাছ থেকে, এবার যদি নিতে হবে সত্যি হাত ফেলে করে মাকে ছাড়া আমি যে বাঁচবো না। যখন 22 দিন মন্দির বন্ধ করে দিয়েছিল আমি কিচ্ছু খাইনি, ওরা জানে সবাই আমি মায়ের তালে করে থাকতাম। মাকে আমি নিজে হাতে শাড়ি পরিয়েছি, মাকে আমি খাই দিতাম, মাকে আমি আলতা পরিয়ে দিতাম, মাকে এত এত মালা পরিয়েছি। সেই দিনগুলো আমার কোথায় হারিয়ে গিয়েছিল। আমি কিভাবে যে যুদ্ধ করে মাকে এনেছি একমাত্র মা জানে, আমার স্বামী জানে, ছোট্ট বাচ্চাটা জানে আমি কোথায় না উঠেছি মাকে বসাবো বলে। আমি সেদিন খেলাম কি খেলাম আমরা খুব যুদ্ধ করে এখানে নিয়ে এসেছি। তাই দেখো গোটা পৃথিবীতে আমাদের স্থান হয়, আমাদের বড় বড় ফ্ল্যাট আছে, বাড়ি আছে, গাড়ি আছে, শুধু একমাত্র কৃষ্ণ কালী মায়ের একটা ছোট্ট মন্দিরের জন্য এত লড়াই। মায়ের স্থান হচ্ছে না যার, গোটা পৃথিবীটা যার, আর সেখানে মায়ের স্থান নেই, মায়ের স্থান নেই। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে চলুন একসঙ্গে বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়।